আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। এই যে মাসফি রান্নাঘরে খেলা করতেছে। আমি যখনই রান্নাঘরে আসব, মাসফি আমার সাথে সাথে রান্না করে আসে, খেলা করে। আর এই যে মাসফির জন্য সুজি রান্না করতেছিলাম। সুজি বলেন, সেরেলাক বলেন, যেটা একই, কারণ আমি এটা আপনার করে বানাই তো। ওই 3-4 রকমের বাদাম, 3 রকমের ডাল, চাল, অনেক কিছু অ্যাড করে সেরেলাক বানাই। তা আমি মাসফিকে কখনো বাইরের প্যাকেট সেরেলাক দিই নাই, সবসময় এই হোমমেড সেরেলাক দিই। আর এই যে মাসফিকে নিয়ে একটু ছাদে যেতেছি, ছাদে কাপড় শুকা দেওয়া আছে। আর মাসফি ছাদে গেলে অনেক খুশি হয়, এই জন্য ওকে ছাদে আমার সাথে নিয়ে যায়। আর ছাদে এসে দেখি ফাতেমাও আছে। ফাতেমাকে পাইলে মাসফি আরও খুশি হয়। আর এরা দুজন এত দুষ্ট, আর একসাথে হইলে আরও দুষ্টামি করে। দুইজনই খুব দুষ্ট। এই যে আমাকে দেখে কাছে আসতেছে। আর মাসফি পেয়ারা খাইতেছে। ভাবি পেয়ারা কাইটা নিয়ে আসছিল ছাদে, তো ও পেয়ারা দেখে পেয়ারা খাইতেছে। আর ফাতেমা ছাদে বসে বসে কি যেন টোকাইতেছে। মাসফি ছাদে আসলে প্রচুর দৌড়াদৌড়ি করে। আর এই যে দুইজনের লুকোচুরি খেলতেছিল, ওকে টুকে দিচ্ছিল, ওকে টুকে দিতেছিল। মানে এরা দুইজন একসাথে হলে এত দুষ্টামি করে, খুব দুষ্টামি করে। এই তো মাসফিকে পড়াতে আসছে। তো রাশফির ম্যামের সাথে মাসফির বন্ডিংটা এত ভালো যে ওর ম্যাম যদি বাসায় আসে, রাশফি ম্যাম যদি রাশফিকে বাসায় পড়াতে আসে, মাসফি আসবে না। এই যে আমি এখন বলতেছি মাসফি আসো, ও মাথা দিয়ে না করতেছে, আসবে না, ওর সাথে খেলা করবে। এই দুই ছেলেকে নিয়ে ভাবলাম একটু বাইরে যাই, স্কুলে যাব, রাশফির স্কুলে যাব, কাজ আছে একটু। এই তো রিক্সা নিয়ে নিছি। আর রাশফির স্কুল কিন্তু আমাদের বাসা থেকে একদম কাছে। রিক্সায় যাইতে 1-1.5 মিনিটের মতো সময় লাগে, আর হাইটে গেলে 5 মিনিটের মতো লাগে, মানে একদম কাছে। তো রিক্সা নিয়ে নিলাম, নিয়ে যাইতেছি। আজকে ভর্তির লাস্ট ডেট, তো আজকে ভর্তি করাইতে হইব। তা যাব রিসিটের জন্য। সব সময় ওদের সব পেমেন্ট অনলাইন পেমেন্ট, বেতন টেতন সব অনলাইনে, বাট এই ভর্তির পেমেন্টটা ব্যাংকে যে দিতে হয় রিসিটটা। কারণ দেখা যায় যে ওই এটা দেখে বই দেয়, তো তো ভর্তি অনলাইন পেমেন্ট করা থাকলে ফোন দেখে দেওয়া ওনাদের কাছে একটু টাফ হয়ে যায়, এই জন্য আর কি। আর এটা হলো রাশফিদের স্কুলের ছাদ। ওদের স্কুলে 2টা সেকশন, প্রাইমারি সেকশন আর মাধ্যমিক সেকশন। তো এটা হলো মাধ্যমিক স্কুল, মাধ্যমিক শাখা। আর আমি ভাবছিলাম ওদের ভর্তিটা এখান থেকে দিতেছে, মাধ্যমিক শাখা, এই জন্য আমি এখানে নামছি। তারপরে এসে শুনি যে এখানে না। আর এখানে মাসফি ফুল দেখে ফুল ছিঁড়ার জন্য কান্না করতেছিল। তো মাসফি ফুল ছিঁড়বে, রাশফি ছিঁড়তে দিবে না, এই জন্য এই যে মাসফি কান্না করতেছে, ধরতে দেয় না দেখে। মানে ফুল এমন একটা জিনিস, দেখলে কার না ভালো লাগে বলেন? দেখলেই মনে হয় ছিঁড়ি, কিন্তু ফুল হাতে শোভা পায় না, গাছের জিনিস গাছেই ভালো লাগে। আর ওদের স্কুলের পরিবেশটা এত ভালো, দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো ফুলের সিজন, তো সব জায়গায় দেখা যায় যে ফুল গাছ রোপণ করা হয়, দেখতে আরও ভালো লাগে। যে রাশফিকে বললাম যেখানে একটু দাঁড়াও, তোমাকেও একটা ছবি নেই, তো দাঁড়াইছে। তো ভালোই লাগতেছে দেখতে পিছনের ভিউটা। আর মাসফিকে বললাম তুমি যাও, এই যে দুষ্ট, এর যখন নামাইছি নিচে, এই ছবি তুলবে না, এই যে দৌড়ায় চলে আসতেছে। তা আমি বলতেছি তুমি তোমার দাদার কাছে যাও, একটা ছবি নেই। মানে যাবে ঠিক আছে, কিন্তু ছবি তোলার জন্য না, ওর দাদাকে নিয়ে আসার জন্য। এই যে তা আমি ডাকতেছি, মাসফি দিকে তাকাও। এই যে দুই। আর এটা হলো রাশফিদের প্রাইমারি সেকশন, প্রাইমারি শাখা। ভর্তি রিসিট নিয়ে নিছি ম্যামের কাছ থেকে, মার্কশিট,
নিয়ে নিছি। তো এখানে মাসপির দিকে ম্যামরা ব্যাডমিন্টন খেলতেছে দেখি, এটা দেখে মাসপির দিকে আসার জন্য বায়না করলো, তো এদিকে নিয়ে আসলাম। তো ম্যাডামরা দেখি যে ব্যাডমিন্টন খেলতেছে, দেখতে খুব ভালোই লাগলো। তা আমি আবার ম্যামদের বললাম যে আপনাদের কিন্তু ভিডিও করতেছি, ম্যামরা হাসতেছে। তো ম্যাম বলতেছে করেন, সমস্যা নাই। আমি বললাম আপনাদের কিন্তু ভাইরাল করে দিব। তো ম্যামরা খুব সুন্দর একটা সময় পার করতেছে এখন। আর ওদের স্কুলের ম্যামরা কিন্তু খুবই ভালো, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো, বাচ্চাদের সাথে খুব ভালোভাবে ট্রিট করে। আর আমাদের এই জায়গায় এই স্কুলটাই সব থেকে ভালো। আর রাশপি বলতেছিল ঝালমুড়ি দেখে বলতেছিল ঝালমুড়ি খাবে, তো ভাবলাম ঝালমুড়ি কিনে দেই। তো রাশপি ঝালমুড়ি খাওয়া দেখা মাসফি করতেছিল রাশপির ওখান থেকে, ভাবলাম দুজনকে আলাদা আলাদা কিনে দেই। ও খাইতে পারে না, মাসফি খাইতে পারে না, তারপরও ও রাশপি নিছে, ওর নিতে হবে। মানে বড়রা যা করে ছোট থাকলে মনে হয় তার কপি করে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সে খাইতে পারুক আর না পারুক সেম, মানে বড়র হাতে যা থাকবে ছোটোর হাতেও তাই থাকতে হবে, এটাই বাস্তবতা। এই তো বাসায় চলে আসলাম, এসে দেখি নিচে খালা দাঁড়ায় আছে। খালা জিগাইতেছে কোথায় গেছিলা, তো বললাম রাশপির স্কুলে কাজ ছিল একটু, এই জন্য। আর খালাকে দেখলে কিন্তু মাসফি খুব খুশি হয়, মানে ছোটোবেলা থেকে দেখে আসতেছে, তো খালার দেখলে খালার কুলে যাইতেই হবে মাস্ট। খুব দুষ্ট। এই যে মুড়ি কিন্তু এখনো শেষ করে না, ও খাইতে পারে না, ও খাইতে না, দুই ভাই যে কি মুড়ি নিয়ে কি শুরু করছে এরা দুজন, মানে কি বলবো। আর এর মধ্যে কিন্তু আমরা হসপিটালও গেছিলাম তোমার ভাইয়ার কাছে, একটু কিছু কাজ ছিল, যে রাশপির ব্যাংক রিসিপ্টটা দেওয়ার জন্য, যে আজ যেহেতু আজকে লাস্ট ডেট, আজকে ব্যাংকে জমা দিতে হবে রিসিপ্ট, সেজন্য রিসিপ্টটা দেওয়ার জন্য গেছিলাম। যাই দেখি তোমার ভাইয়া খুব ব্যস্ত, কারণ এই সময়টা 10টার দিকে খুব ব্যস্ত থাকে, রোগীর চাপ থাকে অনেক। তো মাসফি রাশপির সাথে খেলা করতেছিল, আর এদিকে রাশপির আরেকটা ম্যাম আসছে। মাসফি রাশপির দুইটা ম্যামের সাথে বন্ডিং খুব ভালো, দুইটা ম্যাম আসলে ওদের সাথে খুব দুষ্টামি করে, মানে ওদের কাছে যে বসে থাকবো, রাশপির একদিকে পড়াইবো, ও আরেকদিকে যে বসে থাকবো, হাতে কিছু আঁকাই দিতে বলবো, কিংবা ওর সাথে খেলা করতে বলবো, লুকোচুরি খেলতে বলবো। তারপর ওর তো যে আরেকটা ম্যাম আছে রাশপির, ওই ম্যাম আসলে মাসপি কী করে, ম্যামের কাছ থেকে ব্যাগ থেকে হয়তো বা একটা লিপস্টিক কিংবা একটা মালা, মানে কিছু না কিছু ওনার কাছ থেকে নিয়ে যাইবো। এই যে ম্যাম বলতেছিল চলো আমার সাথে চলো, তো ম্যাম টাটা দিতেছিল, মাসপি তাকাইছে, ম্যাম চলে যাইতেছে, এই জন্য মাসপি তাকাই আছে। আর ছোট বাচ্চারা খুব চঞ্চল হয়,